শিক্ষা এবং জ্ঞান ইসলামের অপর নাম, এবং ইসলামের অপর নাম এই জন্য যে ইসলাম এসেছে জাহিলিয়াতের মূর্খতাকে দূর করার জন্য। তো যেহেতু জাহিলিয়াতের মূর্খতাকে ইসলাম দূর করবে, তাহলে বাই ডিফল্ট ইসলাম জ্ঞান, কেননা মূর্খতাকে তো একমাত্র জ্ঞানই দূর করতে পারে। তো মক্কার সেই জাহিলি যুগের মূর্খতা এবং অজ্ঞতাকে দূর করেছে ইসলাম, মানে জ্ঞান, জ্ঞান দূর করেছে, প্রকৃত এবং সঠিক জ্ঞান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক অনন্য গুণ হচ্ছে তিনি আলিম, মহাজ্ঞানী। আলিমুম বিযাতি সুদূর, এত জ্ঞানী যে মানুষের অন্তরের খবর পর্যন্ত তিনি জানেন। এত জ্ঞানী যে পূর্বের এবং পরের সকল জ্ঞান তার নিকটে রয়েছে, অদৃশ্যের জ্ঞান তার নিকটে রয়েছে। জ্ঞান যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ, তার মানে জ্ঞান কি খারাপ কিছু না ভালো কিছু? ভালো কিছু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ালু, তার মানে দয়া করা মন্দ না ভালো? ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দাতা, তার মানে আরেকজনকে খাওয়ানো ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ। কেন মন্দ হলে এত আর এগুলো আল্লাহর গুণ হতো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরজ ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা আল্লাহর দয়া চাও, তো আল্লাহ তো দয়ালু, এটা তোমরা সবাই জানো, এই জন্য তোমরা আল্লাহর দয়া চাও। তো তোমরা কয়েকজন আরেকজনের উপর দয়া করো। অতএব তোমরা শুরু করো, এটি দিয়ে শুরু করো যে তোমরা দুনিয়ার মানুষের প্রতি দয়া করবে, তাহলে যিনি আসমানে আছেন উনি তোমাদের প্রতি দয়া করবেন। বলেন আল্লাহু আকবার। তাহলে জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ, মানে জ্ঞানী হওয়া ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফলত ইসলামের শুরু জ্ঞানের কথা দিয়ে, পড়ার কথা দিয়ে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমরা সবাই জানি। এবং ইসলামের যে স্বর্ণযুগগুলো ছিল, সেই স্বর্ণযুগগুলো পৃথিবীর ইতিহাসে জ্ঞানের স্বর্ণযুগ এবং জ্ঞানের বিপ্লব ছিল। আপনি কর্ডোভার ইতিহাস পড়েন, গ্রানাডার ইতিহাস পড়েন, বাগদাদের দারুল হিকমার ইতিহাস পড়েন। এই প্রত্যেকটা নগরী তৎকালীন যুগে বিশ্বের সর্বোন্নত জ্ঞানের নগরী ছিল। যখন ইউরোপ অন্ধকারাচ্ছন্ন ছিল, তখন এগুলো জ্ঞানের মার্কাজ ছিল। আর ইসলাম সন্ন্যাসবাদের ধর্ম নয়, যে আপনাকে বলবে আপনি দুনিয়ার কোনো কিছু শিখিয়েন না, ঘরে বসে শুধু জিকির করেন আর জান্নাতে চলে যাবেন, এই দিন ইসলাম নয়। আর এমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন না যে তিনি ঘরে বসে গবেষণা করতেন, বই পড়তেন আর লিখতেন, আর তার একটা মাদ্রাসা ছিল বা বিশ্ববিদ্যালয় ছিল, সেখানে গিয়ে শুধু ছাত্রদের ক্লাস নিতেন। না, উনি তো পড়াই জানতেন না। আমাদের নবী কিন্তু আন-নাবিয়্যুল উম্মি, উনি লেখাও জানতেন না, পড়াও জানতেন না। তার মানে উনি লেখক এবং গবেষক ছিলেন না। তার মানে তাহলে উনি কি করতেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন কোরআনে আদেশ দিয়েছে, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ, সালাত শেষ হয়ে গেছে আর বসে থাকার সুযোগ নাই, জমিনে ছড়িয়ে পড়ো। তো আমাদের নবীর সালাত শেষ হয়ে গেছে মানে এবার মানুষের সেবায় লেগে যেতেন। উনি সমাজের সাথে কানেক্টেড মানুষ, যেই সমাজে বসবাস করতেন সেই সমাজের 10 জনের সুখে সুখী হওয়া এবং 10 জনের দুঃখে দুঃখী হওয়া মানুষ। ওনার পুরো সময়টা উনি মানুষের পিছনে ব্যয় করতেন। 5 ওয়াক্ত সালাত এবং রাতের কিছু অংশ আল্লাহর ইবাদতে ব্যয় করতেন, আর বাকি পুরো সময়টা মানুষের পিছনে ব্যয় করতেন। কিন্তু আজকে আমরা আলেম ওলামা, আমরা নিজেরাও কি হয়ে গেছি? ডিসকানেক্টেড ফ্রম দ্য সোসাইটি, সমাজ থেকে বিচ্ছিন্ন, দেশ থেকে বিচ্ছিন্ন। ঘরের এক কোনায় বসে বই পুস্তক পড়ে গবেষণা করে লেখা, অথবা নির্দিষ্ট কোনো মাদ্রাসায় দার্স দেওয়া, এটিকেই আমরা মনে করেছি ইসলাম। কিন্তু সমাজ বিচ্ছিন্ন হয়ে আপনি প্রকৃত নবীর উত্তরসূরি হতে পারবেন না। দেশ ও জাতি বিচ্ছিন্ন হয়ে আপনি প্রকৃত নবীর উত্তরসূরি হতে পারবেন না। কেননা ইসলাম একটা সামগ্রিক দিন। এই সামগ্রিক দিনের সামগ্রিক বিজয় তখনই সম্ভব যখন একজন আলেম এবং একজন দায়ীর সামগ্রিক ইনভলভমেন্ট থাকবে। তার কাছে জ্ঞান থাকবে, জনগণের সাথে উঠা বসা থাকবে, দেশ ও জাতির সাথে সম্পর্ক থাকবে, তাদের দুঃখে তাদের সুখে তাদের সাথে কানেক্টেড থাকবে। তাহলে তাদের মাধ্যমে, আলেমদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে যেমন সামগ্রিক বিপ্লব সাধিত হয়েছে, ওরকম সামগ্রিক সামাজিক বলেন, রাষ্ট্রীয় বলেন, বিপ্লব আসে। অন্যথায় শুধু ইন্ডিভিজুয়ালি আমরা বক্তব্য দিয়ে কিছু মানুষকে হেদায়েত করতে পারি, বই লিখে ইন্ডিভিজুয়ালি কিছু মানুষকে হেদায়েত করতে পারি, পুরো সমাজকে চেঞ্জ করতে পারবো না। পুরো সমাজকে পরিবর্তন করতে হলে আমাদের সমাজের সাথে সম্পর্ক থাকতে হবে। যাক, আমরা অন্য একটা আলোচনার মধ্যে ঢুকে গেলাম। তো এই আলোচনার সারমর্মটা কি ছিল? যে এই দিন হচ্ছে জ্ঞানের দিন, শিক্ষার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে মিশে প্র্যাকটিক্যালি মানুষকে শিখিয়েছেন। এবং এই দিন দুনিয়া, পরিপূর্ণ দুনিয়া বিমুখ সন্ন্যাসবাদ নয়। তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিয়েই করতেন না, কিন্তু তিনি স্বাভাবিক একজন মানুষের মতো পারিবারিক সামাজিক জীবন যাপন করেছেন। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি গ্রানাডা, কর্ডোভা এবং বাগদাদের মতো ইসলামের জ্ঞানের স্বর্ণযুগ আমরা অতিক্রম করেছি। তাহলে ইসলাম জ্ঞান বিমুখ নয়।